হ্যাঁ সিরিজটা কিরকম হয় এই কম্পোনেন্টগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে? সিরিজটা বুঝবো আমরা মাল্টিমিটার চেক করে আমরা নিজেরা করতে হবে। হ্যাঁ, একটা লাইন আছে পজিটিভ লাইন, ইন্টারনালি একটা লাইন পজিটিভ, একটা পজিটিভ নেগেটিভ আছে মনে মধ্যে। হ্যাঁ, ওই লাইনের মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা সিরিজ, লাইনের মাঝখানে যেটা থাকবে মানে যদি এই কম্পোনেন্টটা লাইনের যদি মাঝখানে এই লাইনের ঘুরতে গেছে তাহলে এটা সিরিজ হবে। প্যারালাল কিরকম হবে, এটা একটা লাইন, এই অবস্থা প্যারালালে পজিটিভের সাথে একটাই কানেক্টেড হবে, আর আরেকটা সাথে কিছু কানেক্ট করবে নেগেটিভের সাথে, এটা বলে GND গ্রাম মাইনাস, এটা আমাদের পজিটিভ লাইন, এই পজিটিভ লাইনের মাঝখানে। ঠিক আছে, এবার আমি বোর্ডের থেকে বুঝবো কী করে এতগুলোর মধ্যে সিরিজ করলে প্যারালাল। হ্যাঁ, আমি ডিজিটাল মাল্টিমিটার নেব, ডিজিটাল মাল্টিমিটারটা দাও, তোমরা নিজেরা এখনো চেক করবো বোর্ডে, ঠিক আছে? যে রিপোর্টে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পরে আমরা কন্টিনিউটিতে কন্টিনিউ কন্টিনিউটি করে নিয়ে গেলাম। আমরা রেডটাকে কী করবো, রেডটাকে বোর্ডের মধ্যে যে কোনো একটা মাইনাসের মধ্যে কাজ করবো, আছে না গ্রাউন্ড মাইনাস বডিতে, স্টিল বডি মেটাল বডি যেখানে যাচ্ছে। এবার আমি কম্পোনেন্টের দুদিকে আমি টাচ করবো, একদিকে যদি গিফট দেয় মাইনাস মাইনাস তো গিফট দেবে, আর পজিটিভ সাইডে নিয়ে আসবে ভ্যালু আছে। যার আমি দেখবো একদিকে গিফট দিলে একদিকে আমার ভ্যালু আছে, সেটা হয়ে গেল প্যারালাল। প্যারালাল মানে ডবল কানেকশন আছে, নেগেটিভ পজিটিভের সাথে কানেক্ট। যেরকম এই বোর্ডটা থেকে আমি একটু দেখাতে পারছি, নিজের যে কোনো কম্পোনেন্ট মধ্যে ধরুন আমি এটাকে এইগুলো মাইনাস আছে না, এই বডি মাইনাস হিসেবে জানালাম, আমি এখানে হচ্ছে টাচ করবো ডিপার্ট, এদিকে ভ্যালু আছে, আমি কি বললাম ডিপার্টটা মাইনাস মাইনাস দিবে, এটা একদিকে আমার মাইনাস আছে একদিকে প্লাস আছে, এটা হয়ে গেলো আমাদের প্যারালাল, মানে একদিকে মাইনাস প্লাস দিতে পারবো। এবার আমি টাচ করলাম এটাকে, এটাকে ধরলাম ভ্যালু আসলো, এদিকেও ভ্যালু আসলো, তাহলে এটা পজিটিভের মাধ্যমে, এটা পজিটিভ, এটা সিরিজ, এটা হলো সিরিজ। তার মানে যার দুদিকে আমি ভ্যালু পাবো সেটা হয়ে যাবে আমাদের হচ্ছে সিরিজ, আর যার আমি একদিকে ভ্যালু পাবো একদিকে ডিপ পাবো সেটা হয়ে যাবে আমাদের হচ্ছে প্যারালাল, মানে নেগেটিভ পজিটিভ আসবে। এইদিকে আমি ডিপ পাচ্ছি, এবার আমি তাহলে এইদিকে ডিপ পাচ্ছি, পজিটিভ আর নেগেটিভ এক হয়ে গেছে, মোবাইল শর্ট, এটা শর্ট হয়ে গেছে, এটাকে বলে শর্ট। তখন ওই অবস্থায় মোবাইল কিনে পেটে এটা কাজ করতে এইদিকে ডিপ পাই, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ এক হয়ে গেলে তখন মাইনাসের ভ্যালুটা বেড়ে যায় না, তখন যে দুদিকে ডিপ চলে আসবে, শর্ট হয়ে গেছে। তো তখন এই শর্ট যখন হয়ে যায় শর্টটাকে আমাদের রিমুভ করতে হবে, কিন্তু প্রথমে চেক করে করতে হবে না, চেক করে আমাদের দেখতে হবে। আমরা কি জানলাম তাহলে, আচ্ছা এই যে ভ্যালুটা যে আসছে, এই যে ভ্যালুটা কার হয়ে যাচ্ছে জানো, ভ্যালুটা কার কার ঠিক আছে, ভ্যালুটা আছে আইসি, যে কোনো আইসি। এখন ধরুন এই আইসিটা আছে, তো এই আইসিটা থেকে লাইনটা বেরিয়েছে, এখানে টাচ দিচ্ছে, তাকে ভিতরে দিতে পারে যাবে মাঝখানে, ঠিক আছে? এখানে আমি ভ্যালু পাবো একটা, আইসিটা এখান থেকে তুলে দিলাম, এখানে ভ্যালু পাবো না একটা, ভ্যালুটা আইসি তার মানে কি আছে, কোনো কম্পোনেন্টে আমি যদি ভ্যালু যদি না পাই তাহলে আমরা কিন্তু সিরিজই আছে, এটা কিন্তু প্যারালাল না, প্যারালাল একদিকে নেগেটিভ পাবাই, সেটা আমি কি জানবো, যদি না থাকে তার মানে ওই আইসিটা উঠানো হবে। এখানে আমাদের কিছু ফটো পাবো, হ্যাঁ, এখানে আমাদের কিছু ফটো পাবা, দেখবা ফটোর মধ্যে তুমি চেক করবা, বলবো স্যার আমি চেক করলাম, চেক করে না কোনো কিছু ভ্যালু পাচ্ছে, তাহলে আমরা আইসি দেবো, অনেকগুলো ফটো দেবো আইসি, যার মধ্যে আইসি থাকবে তার থেকে এইটাই হচ্ছে আমাদের কিন্তু সিরিজ আর প্যারালাল। মানে সিম্পল কথা হচ্ছে ওই কন্টিনিউটিতে সেট করে যদি দুদিকে ভ্যালু পাই তার মানে সেটা সিরিজ, আমরা যদি রিভার্সে চেক করবো, রিভার্স আচ্ছা রিভার্সেও চেক করবো, ঠিক আছে। তোমরা যদি তো নোট বানানো নেই, তোমরা যদি নোট করলে করে করি, এটা নোট বানানো নেই, তোমরা যদি নোট যদি বানানো হয় বা ভিডিও দেখে যদি পরে বানাতে পারে এখন লিখে ভিডিও তো করছি, ভিডিও এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ স্যার বলছি। সিরিজের মধ্যে কোন কোন কম্পোনেন্টগুলো বোর্ডের মধ্যে পাওয়া যায়, মানে যে কম্পোনেন্টগুলো আমরা দুদিকে ভ্যালু মনে করবো এগুলোই আছে, ঠিক আছে? দেখে দেবো, এক নম্বর আসবে হচ্ছে রেজিস্টার, নম্বর 2টা আসবে হচ্ছে কয়েল,
নাম্বার 3 আসবে আমাদের কি আছে ডায়োড। রেকটিফায়ার ডায়োড এটা মোটামুটি একটাই। এবার তোমাদের এখান থেকে দেখাচ্ছি কোনটা কি আছে। এই তিনটা কিন্তু আমাদের সিরিয়াল, হ্যাঁ। কয়েল, হ্যাঁ, এটা কয়েল, সব কিছু সিরিয়াল কিন্তু এগুলো যদি ফেলবো পারি যেখানে তুলে বলবো। এই কয়েল, এই যে কয়েল, এটাও কয়েল, এটাও কয়েল। ব্লু কালার দেখাচ্ছি কয়েল, ডার্ক ব্ল্যাক করা একটু ছোট, এটা রেজিস্টার। কয়েল রেজিস্টারগুলো অনেক প্রচুর পরিমাণ পাবে, হ্যাঁ। রেকটিফায়ার ডায়োড ওটা একটাই থাকে, একটাই, ঠিক আছে। রেকটিফায়ার ডায়োড একটাই থাকবে লাইট এসির সাথে। রেকটিফায়ার ডায়োডটা কি? রেকটিফায়ার ডায়োডের কাজ হচ্ছে এসি কারেন্টে ডিসি, যেটা আমাদের চার্জারের ভিতরে থাকে। এসিকে ডিসিতে কনভার্ট করো। যেটা আমাদের চার্জারের ভিতরে থাকে, ল্যাপটপের চার্জারের ভিতরে থাকে, এসির বেসের ভিতরে থাকে, কম্পিউটারে, আমাদের মোবাইল চার্জারের ভিতরে থাকে। যত ইলেকট্রনিক্স গ্যাজেট আছে, মানে অ্যাডাপ্টার আছে, চার্জার আছে, আমরা যখন এসিতে কানেক্ট করে ডিসি হয়ে যায় না, ওর ভিতরে রেকটিফায়ার ডায়োড থাকে, ও ডিসিকে ডিসিতে কনভার্ট করে। তা আমাদের এই লাইট আইসির পাশে একটাই থাকবে, এসডি কন্ট্রোল করে একটাই থাকবে। তোমার যেটা আইপিএস ডিসপ্লে আছে ওদের, যেটা অ্যামোলেড থাকে ওদের, আইপিএস ডিসপ্লের জন্য তোমার 50 ভোল্টের দরকার হয় তো। অ্যামোলেডের জন্য কি থাকে? অ্যামোলেডের জন্য কি থাকে? অ্যামোলেডে থাকবেই না। লো ভোল্টেজের দরকার পড়ে প্রয়োজন। যে আছে এখানে আমরা একটাই রেকটিফায়ার ডায়োড, হ্যাঁ। তো আমাদের লাইট সেকশনের রিপেয়ারিং আমরা শিখবো, জানবো, তখন এই জিনিসটা এই যে যেহেতু ভিডিওটা করলো, এই জিনিসটা ভিডিওটা তুমি ভালো করে যদি দেখো, নোট কিছু করে দিতে হয়, তাহলে ঠিক আছে, ভালো হবে, তোমরা জানতে হবে। দিকটা আমাদের এটা আছে হয়ে গেল, এটা আমাদের ক্ষেত্রে হয়ে গেল প্যারালালে যাচ্ছি। প্যারালাল মানে মাইনাস প্লাস যাচ্ছে, মাইনাস, হ্যাঁ। নম্বর 1 এর আমরা আসবে ক্যাপাসিটর। ক্যাপাসিটরের নাম হচ্ছে নম্বর 2, ঠিক আছে। নম্বর 2 তে আসবে তোমার হচ্ছে জিনার ডায়োড। জিনার ডায়োড। নাম্বার 3 তে আসবে হচ্ছে, এটা খুব কম পরিমাণে থাকে, যেটা কালকে তুমি কোশ্চেনে বলছিলে না আমাকে, আর কোশ্চেন করলো না, মার্ক করে দিয়ে থার্মাল